এবং সকলে এই বিষয়ে এরকম কেউ নেই যে আমরা আমাদের জানা নেই, কিন্তু দাজ্জাল যে আসবে আমরা সকলে জানি এবং শুনেছি। কিন্তু দাজ্জাল এসে এমন কিছু দৃশ্য দেখাবে যে দাজ্জাল আসবে বলবে আমি খোদা, আমাকে মেনে নাও। অনেকজন মেনে নেবে। কারা মানবে বলতো? যাদের ঈমান ডগমগ করবে, যাদের ঈমান কমজোর থাকবে তারা কিন্তু মেনে নেবে। কেন? দাজ্জাল দেখাবে আকাশ থেকে, দাজ্জাল হুকুম করবে আকাশ থেকে পানি পড়বে, দাজ্জাল হুকুম করবে পশু পাখি তার ভাষা বুঝবে। তো সেই সম্পর্কে এই দাজ্জাল যে আসবে এসে কি দেখাবে, কি হবে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো ज़माना देखे भय भय कांपे এই বুঝি এলো দাজ্জাল, ज़माना देखे भय भय कांपे এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল। ज़माना देखे भय भय कांपे এই বুঝি এলো দাজ্জাল, ज़माना देखे भय भय कांपे এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল, মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল। তার প্রতারণায় পড়ে সবাই ঈমান করিবে টলমল। ज़माना দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। এসে এমন নিদর্শন দেখাবে যে মেনে নাও আমি খোদা, মেনে নাও আমি খোদা। আমি চাইলে তোমাদের মৃত্যু দিতে পারি, আমি চাইলে তোমাদের জীবন দিতে পারি, আমি চাইলে জান্নাত দিতে পারি, আমি জাহান্নাম দিতে পারি। কিন্তু অনেক মানুষ তার এতে পড়ে যাবে, চিন্তা করবে যে হ্যাঁ সত্যিকারের হয়তো এটাই সবকিছু, এইটাই খোদা। কিন্তু কেন সে কি এমন দেখাবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী। তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি, দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী। তার হুকুমে দেবে সাড়া, তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি, আকাশ থেকে পানি। দাজ্জাল বলবে যে মোরে মারবে, দাজ্জাল বলবে যে মোরে মারবে তাকে দেব পরিত্রাণ। দাজ্জাল বলবে যে মোরে মারবে তারে দেব পরিত্রাণ। দিল হবে তার কোমল আবার, দিল হবে তার পাষাণ। ज़माना দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। দাজ্জাল আরো কি দেখাবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো এক হাতে থাকিবে জান্নাত, এক হাতে তার দোজাখ। দেখাবে কত কারিশমা ভয়ঙ্কর ভয়ানক। এক হাতে থাকিবে জান্নাত, এক হাতে তার দোজাখ। দেখাবে কত কারিশমা ভয়ঙ্কর ভয়ানক, ভয়ঙ্কর ভয়ানক। যে মোরে মারবে প্রভু বলে জান্নাতে দেব স্থান, যে মোরে মারবে প্রভু বলে জান্নাতে দেব স্থান। সকল সৃষ্টির মালিক আমি, আমি প্রভু সুবহান, আমি প্রভু সুবহান। ज़माना দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। কপালেতে সাফ পরিষ্কার লেখা থাকবে যে ঈমানদার হবে সে দেখতে পাবে, যার ঈমান কমজোর হবে সে দেখতে পাবে না। ওই দাজ্জালের জালে পড়ে যাবে। যে দাজ্জালের জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে। দেখো কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল, কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল। চিনতে পারিবে গো যে যার থাকিবে ঈমান, দাজ্জালের ওই কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল। চিনতে পারিবে গো
সেজন যার থাকিবে ঈমান যার থাকিবে ঈমান মুজিবুল বলে থাকিস না ভুলে আসছে সে মহাকাল থাক না সজাগ করে মুসলমান রুখতে হবে দাজ্জাল জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়ে আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল মুমিনকে করতে না জিহাল রূপ নিয়ে ভয়াল বিশাল মুমিনকে করতে না জিহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবার ঈমান গরিবে টলমল জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়ে আজ হয়তো বা নয়তো কাল 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 একটি দাজ্জাল সম্পর্কে একটি গজল শোনালাম এখন আরেকটি গজল শোনাই মা ফাতেমা সম্পর্কে একটু আগে আমার মা বোনেদের জন্য স্পেশাল অনেক গজল হয়েছে আমি জানি কিন্তু আমি আমার তরফ থেকে একটা গজল শোনাই মা ফাতেমার ঘটনা আপনারা অনেক ঘটনা শুনেছেন হয়তো একটু কষ্ট পাবেন এই ঘটনাটা শুনলে কিন্তু কষ্ট পেয়ে লাভ নেই যেটা সত্যি কথা কবি তুলে ধরেছে মন দিয়ে শুনতে হবে আমরা মা ফাতেমার অনেক ঘটনা শুনেছি কাঠুরিয়ার বিবি মা ফাতেমা ওই ইহুদি নারী মা ফাতেমা কিন্তু মা ফাতেমার একটি ঘটনা তার জীবনী থেকে কবি তুলে ধরেছে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব একটু মন দিয়ে শুনতে হবে একদিন এখন ডিজিটাল যুগ আমার মা বোনেরা অনেক উন্নত হয়ে যাচ্ছে ফোন দেখে কিন্তু মা ফাতেমা তার জীবনী কেমন ছিল আমরা অনেকে জানি না শোনার চেষ্টা করি না মা ফাতেমা ঘটনা আমরা যদি ভালো করে শুনি তাহলে এই যুগে যা আমরা করছি নিজের খারাপ লাগে যে আমি এরকম আর তানারা কেমন ছিল কবি ছন্দের মাধ্যমে একটা ঘটনা তুলে ধরেছে মন দিয়ে শুনলে বুঝতে পারবে কেন আমি তুলে ধরবো বেশি কথা বলা যাবে না যেহেতু আমি ওই কারণে শর্ট করে আমি আপনাদের সঙ্গে শোনাবো কেন ঘটনা অনেক বড় এই এখন ডিজিটাল যুগ এখন স্বামী যদি কিছু বলে বাপের বাড়ি ফোন করে শোনায় আব্বা কোন জায়গায় আমাকে বিয়ে দিয়েছো আমাকে গলায় কলসি দিয়ে মেরে ফেলে দিতে পারে এই কথা বলে কিন্তু সেই যুগে মা ফাতেমা কেমন ছিলেন হযরতে আলী যুদ্ধে যাবে একদিন আর মা ফাতেমা তিনি সবকিছু জুগিয়ে দেওয়ার পরে মা ফাতেমা বলছে স্বামী গো আমার একটা প্রয়োজন আছে কি প্রয়োজন না আমার একটা জামা লাগবে নতুন এই কথা শোনার পরে হযরতে আলীর মনটা একটু খারাপ মনটা ছোট হয়ে গেল কেন তিনি চিন্তা করলেন নবী নন্দিনী নবীর বেটি আমাকে তো তেমন বেশি কিছু বলে না আর এমন সময় আমাকে একটা জামা এনে দেওয়ার কথা বললো আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাচ্ছি যদি শহীদ হয়ে যায় না দিতে পারি আমার খারাপ লাগবে ওই কারণে মন খারাপ করে তিনি যুদ্ধে চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন এই ঘটনাটা দেখে আমার দয়াল নবীর কাছে গেল আর যাওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করছে তোমার আব্বা আম্মা কেমন আছে কি করছিল আমার নবীকে এই ঘটনা শুধু বলে যে আমার আব্বা আজকে মন খারাপ করে যুদ্ধে গিয়েছে সেদিন দয়াল নবী হাও হাও করে কাঁদে কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা কি শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে
আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে মওলা আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী বড় দুঃখ নিয়ে যুদ্ধে চলে যায়। এদিকে মা ফাতেমা কাজ করে আর ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর ঘরে পৌঁছে যায়। খেলা করতে করতে নানার কাছে পৌঁছে যায়। সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী জিজ্ঞেস করে, তোমার আব্বা আম্মা কি করছিল, কেমন আছে? তখন আমার দয়ার নবীকে সেই ইমাম হাসান ইমাম হুসাইন কি উত্তর দেয়, বলে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গেল। এই কথা শোনার পরে আমার দয়ার নবী কাঁদে। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো 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 দেখো। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান। তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এইদিকে মা ফাতেমা বুঝতে পারে না, আর এইদিকে হযরত আলী কাঁধে চলে যায়, যুদ্ধে চলে যায়। এদিকে মা ফাতেমা নিজের ঘরে কাজ করে, কিন্তু দেখে একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, তিন দিন হয়ে যায়। মা ফাতেমা তিনি দেখছেন দয়ার নবী প্রত্যেকদিন আমার ওই মা ফাতেমার বাড়িতে আসতে, কিন্তু দুদিন তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে যখন আসে না, মা ফাতেমা চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে পৌঁছে যায়। আর যাওয়ার পরে আমার মা ফাতেমা যখন দয়ার নবী যখন মা ফাতেমার আওয়াজ পায়, তখন তিনি অন্যদিকে তাকিয়ে যায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে কি হয় ঘটনা। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখো দেখো দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটছে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। দয়ার নবীর বেটিকে এই কথা বলছে যে আপনার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে না তুমি এখানে আসবে না। কিন্তু আমরা এখন ডিজিটাল যুগ, আমার মা বোনেরা বাপরে বাপ, যদি স্বামী একটা কথা বলে আর রাগ যদি মাথায় থাকে তখন কত কি জোরে জোরে বলে, কিন্তু না বলবেন না, ভিতরে যাবে ওরকম গুড় 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 করে আওয়াজ হবে, মানে আল্লাহ একবার ছেড়ে দাও, যাবো আমার কচির বাপের পা দুটো জড়িয়ে ধরবা, জীবন ভোর ছাড়বো। ভাবছেন এরকম অত সহজ না। এইখানে যত জোরে জোরে কথা বলবেন ওখানে তত জোরে জোরে পড়বে, গুপ গুপ করে খালি আওয়াজ হবে ভিতরে, সে আওয়াজ বাইরের লোক শুনতে পাবে, শুধু আপনি শুনতে পাবেন। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো। আমার মা ফাতেমাকে যখন এই কথা বলার পরে আমার মা ফাতেমা বাড়ি চলে আসে, তারপরে কি ঘটনা হয় লিখছে দেখুন শেষ কথায়। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা। যুদ্ধ থেকে আসার পরে হযরত
হযরত আলী ক্ষমা করে দেয়, বলে আমি তো দুঃখ পাইনি। তখন মা ফাতেমাকে নিয়ে আমার দয়ার নবীর কাছে তারা আসলেন। আর দয়ার নবী সেদিন কি বলেছিলেন লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ বৈতুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। শুন শুন আপনাদের সমাজে পরিবেশন করে শোনা। এখন 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 ইয়া নবী কি আমাদের বিনা দানার খেজুর মা আমিনার দোলা, হ্যাঁ গাইবেন ইনশাআল্লাহ, যেগুলো ফরমাইশ করেছেন আমার ভাই দাদারা, তো ইনশাআল্লাহ শোনাবো। আচ্ছা যাই হোক, কমিটির একটুখানি মানে বাকি রয়েছে, এটা একটা গজল আমাদের এদের কণ্ঠ থেকে শুনুন, ইমরান এবং আজহারউদ্দিন তাদের কণ্ঠ থেকে একটা ডুয়েট কণ্ঠে শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমি এরপরে এই গজলগুলো রয়েছে হাজীদের সম্মান এবং ইয়া নবী গজল, মা আমিনার দোলাই গজল, বিনা দানার খেজুর কি করে হলো, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। এখন শুনতে থাকুন এমডি আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদের কণ্ঠ থেকে সুন্দর একটি ডুয়েট শুনলেন ওস্তাদের কণ্ঠ থেকে ফরমাইশমূলক কিছু গজল। তো এখন আপনাদের সম্মুখে আমরা দুই কণ্ঠে পবিত্র নাত রাসূল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। আল্লাহু আকবার, তাকবীর দেব, আজনে নারে তাকবীর, চলে রেডি আছে তোদের নিয়ে এই গজল ফরমাইশ করেছে আই লাভ ইউ মদিনা, হ্যাঁ হ্যাঁ বল, আর লোক ডেকে নিয়ে যত জোরে বলবি তত যা জোগাড় করে ফোন লাগা। তাই আজকের এই কমিটিকে নিয়ে এই জেলের হাট মোল্লাপাড়া মিলন সংঘের পরিচালনা এবং গ্রামবাসী বৃন্দের পরিচালনায় আজকের এই সুন্দর অনুষ্ঠান সাজানো হয়েছে। তো সেই অনুষ্ঠানকে নিয়ে এই কমিটির সদস্যবৃন্দদেরকে নিয়ে আমি সুরের মাধ্যমে তুলে ধরব। তো আমি কবি নয়, ছবি আমি চেষ্টা করি আপনাদের সম্মুখে কিছু বলার জন্য, কেন যাদের মেহনত যাদের পরিশ্রম, একটা অনুষ্ঠান সাজাতে গেলে একটা অনুষ্ঠান করতে গেলে কত কষ্ট করতে হয়, কত কথা শুনতে হয়, আবার অনেক জায়গায় কি হয় কেউ 20 টাকা চাঁদা দিয়ে আবার হিসাব পত্রে নেয়, আবার কোনো দিকে লাইট কত কষ্ট হয় আমি জানি। তো ওই কারণে এই কমিটির সদস্যদের নিয়ে প্রত্যেক জায়গায় অনুষ্ঠান বলা হয়। তো আজকের ওইখানে আমি চেষ্টা করব কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন। জেলের হাট মোল্লা পাড়া হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, জেলের হাট মোল্লা পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল পড়ছে ঝিলমিল, সুন্দর মেঘপিল পড়ছে ঝিলমিল, সুন্দর মেঘপিল পড়ছে ঝিলমিল, মিলন সংঘের পরিচালনা জেলের হাট মোল্লা পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল পড়ছে ঝিলমিল, সুন্দর মেঘপিল
দিয়েছে যে নামগুলো লিখছে দেখো 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 আমিরুল মুস্তাফিজুল দাদা মনটা বড় সাদা। যাদের এই যে এত নাম এখানে 23 জনের নাম দিয়েছে সব আছে আশেপাশে আছে না সব ঘরে ঘুমাচ্ছে অনেক জায়গায় নাম দিয়ে ঘরে ঘুমায়। আমিরুল মুস্তাফিজুল দাদা মনটা বড় সাদা। আমিরুল মুস্তাফিজুল দাদা মনটা বড় সাদা। জহরালি জহরালি রেজাউল দাদা নবীর প্রেমে ফিদা। রেজাউল জহর আলী দাদা নবীর প্রেমে ফিদা। রাকিব রহিম সালাউদ্দিনে হয় না কোনো তুলনা। রাকিব রহিম সালাউদ্দিনে হয় না কোনো তুলনা। শওকত আনসার বাবু সোনাকে কবু ভোলা যাবে না। মুজাফফর ইব্রাহিম জাহাঙ্গীর মোল্লা মুজাফফর ইব্রাহিম জাহাঙ্গীর মোল্লা এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা। জেলের হাত মোল্লা পাড়া হয় না তুলনা হয় না তুলনা হয় না তুলনা। সুন্দর মেঘবিল পড়ছে ঝিলমিল সুন্দর মেঘবিল পড়ছে ঝিলমিল মিলন সঙ্গের পরিচালনা। জেলের হাত মোল্লা পাড়া হয় না তুলনা হয় না তুলনা হয় না তুলনা। আরো আরো কয়েকটি নাম যেগুলো বাকি রয়েছে ভাবছেন আমাদের নাম বলে না কেন লিখছে দেখো দেখো জাফর আব্দুল জাফর আব্দুল ও আইজুল জাফর আব্দুল ও আইজুল দেখতে ভেরি বিউটিফুল। কমিটির লোক কি বলবে আমি আমার মতো গিয়ে যাই। অনেক জায়গায় কি হয় কমিটির গজল হলে এখন ইউটিউবার ভাইরা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে থাকে যেটাই যায় ইউটিউবার ভাইরা কমিটির লোকগুলো থাকে আর ওইগুলো তো পরে দেখতে পাই যে আমাদের কমিটির গজলটা আমার ভাইরা নেই। যাই হোক বড় দুঃখের বিষয়। জাফর আব্দুল ও আইজুল দেখতে ভেরি বিউটিফুল। করিম হাসা মফিজুল করিম হাসা মফিজুল যেন কথা কওয়া বুলবুল। করিম হাসা মফিজুল যেন কথা কওয়া বুলবুল। সেলিম শাহালম ফিরদাউস মোল্লা সেলিম শাহালম ফিরদাউস মোল্লা যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা। জেলের হাট মোল্লা পাড়া হয় না তুলনা হয় না তুলনা হয় না তুলনা। সুন্দর মেঘবিল পড়ছে ঝিলমিল সুন্দর মেঘবিল পড়ছে ঝিলমিল সুন্দর মেঘবিল পড়ছে ঝিলমিল মিলন সঙ্গের পরিচালনা। জেলের হাট মোল্লা পাড়া হয় না তুলনা হয় না তুলনা হয় না তুলনা হয় না তুলনা হয় না তুলনা। এখন এখন আরেকটি ছোট করে ডুয়েট কণ্ঠে বলি তারপরে আমাদের পরবর্তী শুরু। আই লাভ ইউ মাদিনা বলে যান জোরে 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 হ্যাঁ ভলিউম বাড়াতে হ্যাঁ ও শুধু গুনে গুনে বলে আল্লাহ আল্লাহ তোকে ভালো রাখে। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। আজকে এই জেলের মোল্লা কার কার মদিনায় যাওয়ার ইচ্ছা যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায় আমাদেরকে অফার দেওয়া হয় কেউ যে মদিনায় যাওয়া কে কে যাবে মদিনায় কে কে তোমরা যাবে না মদিনায় যাবে না হ্যাঁ তাহলে হাত তোলো তাহলে যে যাওয়ার ইচ্ছা একটু জোরে জোরে বলতে হবে কি হবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ অন্য কাউকে বলবে না শুধু আই লাভ ইউ মদিনা অন্য কাউকে বললে মার খাবে ঠিক আছে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো
লাগে না জেলের ঘাট হতে যাব ছুটে আমরা সোনার মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love শর্ট ঠিক ছিল প্রথম ঠিক ছিল হ্যালো 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 চেক একটু কম তিন নাম্বারটা একটু একটু চেক দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জেলের ঘাট হতে যাব ছুটে আমরা সোনার মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা জোরে জোরে বলো না I love you মদিনা I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জেলের ঘাট হতে যাব ছুটে আমরা সোনার মদিনা I love you 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 মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জ্বলবে সে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জ্বলবে অন্তর জানি তার কালো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরে শামা ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরে শামা চাহত আমার পূরণ করো একবার দিতে চুম্মা I love you মদিনা 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 নবীকে ভালোবাসো নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা কত তফাৎ দেখুন দুনিয়ার যারা ভালোবাসনেওয়ালা যারা দুনিয়াতে ভালোবাসা এই পছন্দ করে তারা কোন জায়গায় যাওয়ার আশা করে কেউ চাই দীঘাতে ঈদ হয়ে গেছে ছুটিতে দীঘায় যাব কেউ আবার শপিং মলে কেউ আবার সিনেমা হলে কেউ আবার ওই গোয়াতে ঘুরতে যায় কেউ আবার ফাঁকা জায়গা খোঁজে কোন জায়গা হাত ধরে নিয়ে করা যায় কেন বাড়ির লোক যদি দেখা পেয়ে যায় ফাঁকা জায়গা খোঁজে কেউ আবার সিনেমা হলের কোণেতে টিকিট কাটে সব থেকে কোণে যেখানে গেলে আমাদের দুজনকে কেউ দেখতে পাবে না দুনিয়া থেকে হারিয়ে যাব এই কথা বলে যারা নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তার মনেতে কি জাগে এই দুনিয়ার ভালোবাসা তো ইকো পার্ক সায়েন্স সিটি চিড়িয়াখানা দীঘায় যাওয়ার ইচ্ছা করে কিন্তু যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের মন কোথায় যাওয়ার ইচ্ছা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জেলের ঘাট হতে যাব ছুটে মোল্লা পাড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা I love you 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 মদিনা তোমরা কেন বলো না শেষ কবির মনে লিখছে দেখো যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলে রাখো বারবার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো যে প্রেমেতে
আর দেবে ডিলিট কবু করবে না আই লাভ ইউ মদিনা 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জেলের ঘরে হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই পাবি আল্লাহ রাজি সদাই পাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে তারপর সুন্দর কথা আরো দেখছে দেখো 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 ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সব কাতে সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাতে সকাল সাজে জানি নম্বর আশা কবে জানি নম্বর আশা কবে পূর্ণ হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কথার মাধ্যমে মনে আর্যতমানা খায়লা তুমি লিখছেন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা পারব গতে দূরে ও আবু মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা পারব গতে দূরে ও আবু মাঝে দিও দেখা ও গো নবী মোরে গোপী কাইজার চঞ্চল লেকে গোপী কাইজার চঞ্চল লেকে নবীর তরে রে কাঁদে
আমি আমার নবীর দেখার তরে রে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি আমার নবীর দেখার তরে রে আমি আমার নবীর দেখার তরে রে আমি আমার নবীর দেখার তরে রে শুনলে পবিত্র নাম তো এখন